কাশ্মীর হামলায় মুসলমানদেরকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টি। কারণ হিন্দু ধর্মের এই বড় পুরোহিত কাশ্মীর হামলাকে নিয়ে যেই ঘোষণা দিয়েছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারাই কঠিন বিপদে পড়ে গেছে। কাশ্মীর হামলাকে নিয়ে মুসলমানদের ওপর দোষ চাপিয়ে মুসলমানদেরকে বিপদে ফেলতে চেয়েছিল বিজেপি এবং নরেন্দ্র মোদী, কিন্তু হিন্দু ধর্মের এই বড় পুরোহিত যেই ঘোষণা দিয়েছে কাশ্মীর হামলাকে নিয়ে তাতে উল্টে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারাই এখন কঠিন বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন কাশ্মীর হামলাকে নিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদী কিভাবে মুসলমানদের উপর দোষ চাপিয়ে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল, এবং শেষে দেখুন যে কাশ্মীর হামলাকে নিয়ে হিন্দু ধর্মের এই বড় পুরোহিত যেই ঘোষণা করে দিয়েছে তাতে উল্টে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের দেশের বিরোধী কোনো রাজনৈতিক দল, আমি বলছি কেন্দ্রীয় সরকার বিরোধী বা বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দলই কিন্তু যে প্রশ্ন তোলেননি তা কিন্তু তুলে দিলেন এই অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জ্যোতির্মঠের শঙ্করাচার্য। সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিলেন। আমরা দেখেছি যে এই ঘটনার পরে পরেই কেন্দ্রীয় সরকার তারা সর্বদল বৈঠক ডেকেছিল, যদিও সেই সর্বদলীয় বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার পৌরোহিত্যেই বিরোধী সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয়, এবং সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্র যা পদক্ষেপ করবে এক্ষেত্রে সেই পদক্ষেপের সঙ্গে তারা রয়েছেন বলে জানিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। কিন্তু যে পদক্ষেপ এখনো পর্যন্ত কেন্দ্র করেছে, আর এই যে জঙ্গি হামলার ঘটনা ঘটলো যেখানে প্রায় 26 থেকে 27 জনের মৃত্যু হলো, পর্যটকদের উপর গুলি চললো, কেউ বলছেন প্রায় 40 মিনিট ধরে এই অপারেশন চালিয়েছেন, কেউ আমরা বলতে শুনেছি যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের মধ্যে অনেককে বলতে শুনেছি যে তারা এসে বলছেন যে 1.5 ঘন্টা তার স্বামী পড়েছিলেন কিন্তু কেউ তাকে এসে বাঁচানোর চেষ্টাই নাকি করেননি। এই ঘটনা যখন ঘটলো তারপরে কি প্রশ্ন উঠছে যে পাকিস্তান থেকেই এই জঙ্গিরা এসেছে এবং তারা হামলা চালিয়ে চলে গিয়েছে বা হামলা চালিয়েছে। এখনো তারা কোথায় রয়েছেন এই ব্যাপারে এখনো খুঁজে পাওয়া যায়নি। এই জঙ্গিদের তল্লাশি চলছে, স্কেচ প্রকাশ করা হয়েছে, ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু কোনো জঙ্গিকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তবে হ্যাঁ, যারা এই জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বা কিছু লিঙ্কম্যান তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে পরে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে, যার মধ্যে এই 1960 সালে হওয়া সিন্ধু জল চুক্তি, সেটা জল দেওয়া হবে না বলা হচ্ছে চুক্তিতে, এবং এই চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান এই সমস্ত বলে এই জল দেওয়া হবে না বলা হচ্ছে। পাশাপাশি এদেশে থাকা পাকিস্তানি নাগরিকদের অতি দ্রুত চলে যেতে বলা হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, যার আজকে শেষ দিন। এমত অবস্থায় এই জ্যোতির্মঠের শঙ্করাচার্য তিনি যে প্রশ্ন তুললেন, যেখানে গোটা দেশে একটা হিন্দু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, জঙ্গিরা নাকি তারা এসে এসে খুঁজে দেখেছেন যে কে হিন্দু তাদেরকেই হত্যা করেছেন এবং সমস্ত পুরুষদেরকেই হত্যা করেছেন পর্যটকদের, এবং সে হিন্দু না মুসলিম সেটা দেখে হত্যা করেছে। অর্থাৎ এখানে কোথাও মুসলিম সন্ত্রাসবাদী এই আখ্যা দেওয়া হচ্ছে এবং হিন্দুদের উপরে হামলা হচ্ছে এই আখ্যা দিয়ে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। তখনই কিন্তু এই হিন্দুদেরই জ্যোতির্মঠের যে শঙ্করাচার্য, যে 4টে মঠ রয়েছে তার অন্যতম শঙ্করাচার্য এই অভিশ্বরানন্দ সরস্বতী, হিন্দু ন্যারেটিভ তৈরি করা লোকেদের বিরুদ্ধে কিন্তু একজন হিন্দু মহারাজ, একজন সন্ন্যাসী জ্যোতির্মঠের শঙ্করাচার্য তিনি প্রশ্ন তুলে দিলেন যে চৌকিদার তখন কোথায় ছিলেন। এক্ষেত্রে চৌকিদার অর্থে তিনি যেমন বিএসএফ বা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে তিনি কাঠগড়ায় তুলছেন, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী আমরা জানি বারবার তিনি নিজেকে চৌকিদার বলেন, সেই চৌকিদার তিনি কোথায় ছিলেন, কেন তাকে প্রশ্ন করা হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন।